আফতাবনগরের এই জঙ্গলে ঘুরতে বিপদে পড়ে গেছি রে। বাইরে ভাই এমন পরিমাণে হাগুর প্রেসার দিছে, এন কই যে হাগু করমু, বদনা তো একটা পাইছি। থাক জঙ্গলে বসে যাই, এই জঙ্গলে কে দেখতে আইবো? আফতাবনগরে দূর দূরে কোনো মানুষ নাই, প্যান্ডা খুললে এই জায়গায় চুপ করে বসে যাই। কিন্তু একটা সমস্যা তো আছে, আমার বিড়ি ছাড়া তো আসলে হয় না। আগুটাও আসলে বিড়ি করে এখন। আরে ওই ভাই বিড়ি আছে? দাঁড়ান, আরে ভাই দাঁড়ান, আপনার এলাকায় আইলাম, বিড়ি খাওয়াইবেন না? বিড়ি আছে লাগে? হ্যাঁ দেন তো একটা বিড়ি। হ্যাঁ আরে এটা কি ডারবি? সমস্যা নাই, আরে লাইটার দেন। আরে গন্ধ আপনারা দূরে যান, এ জায়গায় আমার কিন্তু হাগু করলে অনেক গন্ধ বের হয়, ভাই দূরে যান। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমার বিড়ি না খাইলে আসলে হাগুটা ক্লিয়ার হয় না। তো যেমনি হোক হাগু ক্লিয়ার করার জন্য একটা বিড়ি লাগে। তো এই জায়গায় বই, এই জঙ্গলের পিছনে কেউ দেখবো না, সুন্দর করে বইয়া বিড়িটা ধরাই, তারপরে খাইতে খাইতে সুন্দর করে একদম। আরে বিড়ে মাসি, এত বড় মাসি ওরে করতে না। ওরে বাবা রে, পাছায় কামড় দিছে রে। আল্লাহ মাগো মা, এটা বললা এই পাশে থাকতে বই। মাগো রে মা, আমি তো দেখি না এত বড় বললা রে। ওরে বাবা, ওরে আরে শালা তোকে বললা গুলি। বাবা রে দেখ বললা, এত বড় বললার বাসা। এই বললা তোকে কি করছি? মানে তোকে সাথে হাগু করতে পারবো না, হাগু তো গন্ধ আইবো না। তোকে আজকে তোকে একদিন আমার একদিন, আমি বিড়ির গুষ্টি আমি মারি। এই আগুন দিয়া তোকে যদি আমি তোকে বাড়ি ঘর আমি ছাড়কার না করছি, আমার নাম টেডি না। আমি কয়ে দিলাম তোকে কতবারে কলে যা, তুই টেডির হাগু করতে দিলি না। এবার টেডির হাগু একটু করছি, হাগুর গন্ধ বেরিয়ে গেছে, তাই বলে আমার হাগু করতে দিবি না? এই লা তোকে গুষ্টি ষষ্ঠী পূজা করে দিলাম। যা শালারা যা। ওরে বাবা রে, যা আবার আই। ওরে শালারা, ওরে আস্তে ভাই মাফ করে। ওরে বাবা, ওরে পাছা ফুলাইস্তা, মাথা ফুললা ডলা, ওরে যে তোরা ফুলাইস্তা আর কোন ফুকারাটে মাইরা একদম। ওই যা দেখছস আমি। ওরে বাবা রে আইছে। ওরে এই তোর আমালা পারবি না কইলাম, কিন্তু আমালা লাগতেছ না একদম, কিন্তু চাটকা খবর আছে একদম। আমার খবর আছে, জুতাটা খুলে লই, জুতা দিয়া তোকে বাইরে মাথা দেহা তেরা বেটা ঢাকা যাবে। কিন্তু শালারা আইছে। আরে যারা ভিডিও দেখতেছেন তাড়াতাড়ি পেজটা ফলো দিয়ে দেন, আরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ওরে আমার গলাটা ব্যথা হয়ে গেছে। মিস্ত্রি শালারে কয়ে লই, মিস্ত্রি শালা আমার আগে কয় নাই যে কেমনে এখানে বল্লার বাসা আছে। হ্যাঁ বল্লার বাসা ওরে ধইরা ওর প্যান্টের মধ্যে বল্লার বাসা ঢুকাই দেব। ওই ভাই এই যে বল্লার বাসা আছে আমার আগে বলবেন না? হ্যাঁ বল্লার আমার পাছার মধ্যে কামড় দিছে, আমার গলার মধ্যে কামড় দিছে, গলা কন্ট্রোল চেঞ্জ হয়ে গেছে আমার। বিড়িটা খাওয়া লই, এই বিড়িও খাবো না। এই লান আপনার বিড়ি, এই ওরে পাছা জলে, এই বিড়ি লন। এই মিয়া এনে বল্লার বাসা আছে আমার আগে কইবেন। এই গলার মধ্যে দিছে, গলাটা ফুলে গেছে, এখন আমি তো কথা কইতে পারতাছি না। এই ম্যাচ লন বিড়ি লন, আপনার বিড়িও লাগবে না, আপনার ম্যাচও লাগবে না। মিয়া বালু মাইরে একদম অবস্থা খারাপ করে দিব। ভাই তোমরা যারা না ভিডিও দেখতেছো, যারা তোমরা ভিডিও দেখতেছো আমাদের পেজটা ফলো করে দাও। আমি পেজে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাইবো। তোমরা যদি পেজটা ফলো না দাও, আমার আজকে জিন্দেগি কেন করে লাইছিল এই ভিডিও করতে আইসা। এটা কিন্তু সত্যি বলার ভালো ছিল। আমি একটা রেস্ট লই, আল্লাহ জীবনটা শেষ আমার। যাও আমি রেস্ট লই, আর তোমাদের কাম কি? তোমরা তাড়াতাড়ি করে পেজটা ফলো দাও। আল্লাহ হাফেজ। এই বলে দিলেন লিয়া আর ফলো করো নাই, জলদি ফলো করো কইছে, কিন্তু ফলো করো, নাইলে এই গামের মূল্য কেমনে দিবা? একটা ফলো দিয়া, একটা লাইক করে, একটা কমেন্ট করে, বুঝো নাই? তো যাই হোক, আমি ভালো থাকি, তোমরা ভালো থাকো, এবং আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ, অনেক ভালোবাসা।